আজ আমরা জানব সেই জাতির গল্প যাদের ইতিহাস মিশে আছে নবুয়ত, পতন ও চক্রান্তের মাঝে। ইহুদি জাতি যাদের উদ্ভব কিভাবে হলো, চলুন ফিরে যাই ইতিহাসের শুরুতে। ইহুদি জাতির শুরু মূলত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশধর থেকে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী যিনি তাওহীদের প্রচারক। তিনি দুই পুত্র রেখে যান, হযরত ইসমাইল আলাইহিসসালাম যার বংশধর থেকে মুসলিম উম্মাহ, হযরত ইসহাক আলাইহিসসালাম যার পুত্র হযরত ইয়াকুব আলাইহিসসালাম। হযরত ইয়াকুব আলাইহিসসালাম এর আরেক নাম ছিল ইসরাইল। তার 12 জন পুত্র ছিল যাদের থেকে জন্ম নেয় বনি ইসরাইল জাতি। এই বনি ইসরাইল হলো আজকের ইহুদি জাতির পূর্বসূরি। বনি ইসরাইলরা এক সময় মিশরে বসবাস করত, কিন্তু সেখানকার শাসক ফিরআউন তাদেরকে কৃতদাসে পরিণত করে। আল্লাহ তাআলা তাদের মুক্তির জন্য পাঠান নবী মুসা আলাইহিসসালামকে। মুসা আলাইহিসসালাম এর মাধ্যমে আল্লাহ ফিরআউনের উপর শাস্তি নাজিল করেন আর বনি ইসরাইল মুক্তি পায়। কিন্তু তারা বারবার আল্লাহর অবাধ্যতা করে, নবীদের হত্যা করে এবং আল্লাহর নিয়ামতের অশ্রদ্ধা করে। ইহুদি জাতি এক সময় নবী ও কিতাবপ্রাপ্ত জাতি ছিল, তবে তারা অহংকার, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা চক্রান্ত করেছিল মুসলিমদের বিরুদ্ধে। আজকে আধুনিক ইহুদি জাতি সেই বনি ইসরাইলের উত্তরসূরি, যারা এখন রাষ্ট্র ইসরায়েল গঠন করে দখল করে রেখেছে ফিলিস্তিনের ভূমি। ইহুদি জাতির ইতিহাস আমাদের শেখায়, নিয়ামতের প্রতি কৃতজ্ঞ না হলে কিভাবে এক জাতি ধ্বংস হয়ে যেতে পারে। আসুন আমরা শিক্ষা গ্রহণ করি এবং সত্য ও ইনসাফের পথে থাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর ইসলামের ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।